চারটি লাশের মধ্যে একটি লাশ সরাসরি সরাসরি যুক্ত আছে। দেখতে পাচ্ছেন যে কালকে রাত্রের যে নৌকাটি ডুবে 4 জন যুবকের মৃত্যু, 4 জন যুবকের মধ্যে একটি যুবক এই লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস সুনামগঞ্জ জগন্নাথপুরের এই ভবানীপুর এলাকার যে মৈয়াহর নামে পরিচিত এই এলাকায় কালকে নৌকাটি ডুবে 4 জন যুবকের মৃত্যু। 4 জন যুবকের মধ্যে একটি যুবক উদ্ধার করা হয়েছে। এই স্থানীয়দের কাছে জানানো গেছে যে তারা যে লাশটি উদ্ধার করা হয়েছে ওনার আপন ভাই, ওনাকে পাওয়া এখনো যাচ্ছে না। ফায়ার সার্ভিস এখনো এই জায়গার মধ্যে মধ্যস্থলে রয়েছে, যে ওরা অনেক চেষ্টার মধ্যে আছে যে লাশটি কোন জায়গার মধ্যে আছে বা কিভাবে ওদেরকে উদ্ধার করানো হয়, তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। সরাসরি লাইভে যুক্ত আছি জগন্নাথপুরের বৈঠাখালী ভবানীপুর গ্রামে। সরাসরি যুক্ত আছি এটিজে টিভি থেকে। এই যে লাশটি আপনারা দেখতে পাচ্ছেন, এই লাশটির এটা আপন 2 ভাই ছিল। 2 ভাইয়ের মধ্যে এক ভাইকে পাওয়া গেছে, অন্য ভাইকে এখনো পাওয়ার কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। পরবর্তী ভিডিওতে আপনারা সরাসরি দেখতে পারবেন এটিজে টিভি থেকে। আমি একটা কারণে দুঃখিত, হয়তো এই যে গেছে কালকে রাত্রের যে ঘটনা, এই ঘটনার মধ্যস্থলে কারা কারা ছিলেন এবং ওদের সম্পূর্ণ নাম এখনো জানা হয়নি। যদি পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারবেন যে অরুণ, মোট কয়জন লোক আসলো? মোট আসলো কয়জন? 11 জন লোকের মধ্যে 4 জন লোক মারা গেছে। তাহলে এই যে আমরা অনেকে জানতাম যে থানোর আপন ভাই একজন আসলা, বড় খে এমনি না লাশ যার পাওয়া গেছে তাই বড়? তারা 2 ভাইয়ের মধ্যে উনি বড়, আর আরেকটি লাশ যে আছে ওনারে এখনো পাওয়া গেছে না। আরো 3টি লাশ এখনো নিখোঁজ, যে কোনো সন্ধান পাওয়া যায়নি। সরাসরি এটিজে টিভি থেকে আপনারা দেখতে পারবেন যে জগন্নাথপুর এলাকার ভবানীপুরটি নাম রয়েছে। এই গ্রামের বৈঠাখালী এই ব্রিজের সাথেই এই ওনাদের বাড়ি। আপনারা সরাসরি এই দেখানোর চেষ্টা করছি যে এই বৈঠাখালীর নিচে এই যে বড় একটি দোকান আছে, দোকানের এই পাশেই এই ওনাদের সবারই বাড়ি এক জায়গার মধ্যে। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এটিজে টিভি থেকে, সাথে আছি আমি আলী হায়দার।
এখনো কিন্তু ফায়ার সার্ভিস রয়ে পড়ছে, ওই জায়গা থেকে এখনো যায় নাই, কিন্তু 3টি লাশ এখনো উদ্ধার হয়নি। জগন্নাথপুরের যে মৈয়াহর এলাকার এই ঘটনাটি গতকালকে রাত্রে প্রায় 10 থেকে 11 জন লোক ছিল, ওদের মধ্যে 4 জন লোক নিহত। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথপুর টু শিলাউড়া রাস্তার এই যে বৈঠাখালী নাম রয়েছে, এই বৈঠাখালী ব্রিজের সাথেই যে আজকের যে লাশটি উদ্ধার রয়েছে এই ওনার বাড়ি বৈঠাখালীর সাথেই। সরাসরি যুক্ত আছি এটি যে টিভি থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস এখনো রয়েছে, যে ওরা গবেষণা করছে যে বাকি যে লাশটি রয়েছে ওদেরকে কিভাবে উদ্ধার করানো হয় বা কিভাবে উদ্ধার করা যায়, তারা এইভাবে পরিকল্পনা বিশেষ করে করছে যে কি করা যায়। স্থানীয় পুলিশ এই জায়গার মধ্যে উপস্থিত আছেন, গ্রামের গণ্যমান্য মানুষ এই জায়গার মধ্যে আছেন। যে 4টি লাশের মধ্যে 1টি লাশ পাওয়া গেছে, বাকি 3টি লাশ এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। সরাসরি যুক্ত আছি এই জগন্নাথপুরের শিলাউড়া টু জগন্নাথপুরের যে রাস্তা, এই মধ্যখানে বৈঠাখালী যে ব্রিজ, এই ব্রিজের পাশেই আজকে এই ঘটনা। না এই নাপস ইঞ্জিন নৌকা না সরাসরি যুক্ত আছি, আপনারা দেখতে পাচ্ছেন এটি যে টিভি থেকে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এটিসি টিভি থেকে, সাথে আছি আমি আলী হায়দার। যে রাত্রের যে ঘটনাটি ছিল, 11 জন যুবক একটি নৌকার মধ্যে ছিল, একটি নৌকা ডুবে 4 জন যুবকের মৃত্যু। 4 জন যুবকের মধ্যে একটি যুবক উদ্ধার করা হয়, বাকি 3টি যুবকের এখনো কোনো সন্ধান পাওয়া যায় নাই।